Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার টিপস with clues, how to solve, how to use in English grammar. তোমাদের আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রতিদিন নিত্য নতুন ভিডিও তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোটো নাও গো টু হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন gap filling super tips or gap filling activities, how to use, how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম gap filling super tips with clues, how to use or fill in the blanks. SSC HSC 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে তোমাদের 2023 and 2024 আমাদের সিলেট বোর্ড 2022 সালে এসেছিল। অবশ্যই এটি অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্য। আর আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে 50 এপিসোড 50 অর্থাৎ 50তম ভিডিওটি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই গ্যাপ ফিলিং ফুলফিল করার জন্য আমাদের কিছু শব্দই আছে। এই শব্দগুলো সম্পর্কে অবশ্যই মিনিংটা জানা থাকলে আমরা যে কোনো পরীক্ষায় 100% কি ফলাফল বা রেজাল্ট বা GPA 5 পাবো। তার প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অ্যাবাউট মানে সম্পর্কে প্রিপোজিশন, তারপরে এডুকেট হলো শিক্ষিত হওয়া, শিক্ষিত করা, বিটুইন মানে মাঝে যেটি প্রিপোজিশন, আর হচ্ছে অলমোস্ট অ্যাডভার্ব প্রায়। ওকে, তারপর আছে অফ মানে রয়ের যেটি প্রিপোজিশন, তারপর আছে রাইট মানে নাউন যেটা সঠিক, বেসিক হলো মৌলিক যেটা অ্যাডজেক্টিভ, উইল মানে ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব ববে, আর কি আছে নো মানে নাই, আর লাইট মানে কি আলো। তাহলে এই শব্দগুলো আমাদের এই গ্যাপের মধ্যে কীভাবে আমরা ইউজ করলে পরীক্ষায় ফুল মার্কস অর্থাৎ গোল্ডেন প্লাস পাবো। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস, শিক্ষা কি আমাদের অজ্ঞতা কি দূর করে এবং গিভস আস আমাদের দেয়, কি দেয়? তাহলে এখানে বলতেছে জ্ঞানের আলো। তাহলে আমরা দেখব লাইট, LIGHT, লাইট অফ নলেজ, জ্ঞানের আলো দেয়। এবার কি ইন রেসপেক্ট ড্যাশ ইম্পার্টিং, তাহলে বলতেছে ইম্পার্টিং এডুকেশন শিক্ষা লাভ করার জন্য, লাভের ক্ষেত্রে, তাহলে ইম্পার্ট অফ, ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং অর্থাৎ শিক্ষা লাভের ক্ষেত্রে there should be dash discrimination, তাহলে কোনো বৈষম্য থাকা উচিত নয়। তাহলে এবারে নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য থাকা উচিত নয়। তাহলে এখানে আমরা যাবো কি বিটুইন মানে কি মাঝে, তাহলে দুইয়ের মাঝে হলে তাহলে সেখানে কি ম্যান অ্যান্ড উমেন, নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য কি থাকবে না। এডুকেশন ইজ অন অফ দি BASIC বেসিক মানে কি মৌলিক, তাহলে বেসিক হিউম্যান রাইটস মানুষের মৌলিক অধিকার। এবারে ইফ উই ডিপ্রিভ ওমেন অফ দি কি রাইট, তাহলে এখানে আমরা লিখতে পারি কি RIGHT, রাইট অফ কি এডুকেশন শিক্ষার অধিকার। এবারে কি হলো, তারপরে আমরা যাবো বন্ধুরা সেটা কি যে আমাদের যে জনগণ আছে এর অলমোস্ট প্রায় হাফ অফ আওয়ার পপুলেশন কি হলো উইল রিমেইন, যদি থাকে কি থাকে রিমেইন মানে কি উইল রিমেইন থাকবে ইন ডার্কনেস অন্ধকারের মধ্যে, সবাই যদি শিক্ষার মধ্যে না আসে। তাহলে এবার কাছে যে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট অর্থাৎ কোনো কি উন্নয়ন বয়ে আসতে পারে না কি উইদাউট পার্টিসিপেশন অফ হিউম্যান অর্থাৎ মহিলাদের অংশগ্রহণ ছাড়া। এবারে সো দি গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, তাই সরকার কি সব কিছু করছে টু এডুকেট মানে শিক্ষিত করতে, শিক্ষিত করতে কাদের ওমেন মানে মহিলাদের। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি গ্যাপ ফিলিং সুপার টিপস, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, হাউ টু সলভ, হাউ টু ইউজ। আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা সে বিষয়টি চমৎকারভাবে বুঝতে পারছি এবং কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।